গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা একটু দেরি করে উঠেছি, খুব ঠান্ডা লেগেছে আর এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে মেঘগুলো। আপনারা যেখানে যে আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমার শরীরটা খুব ঠান্ডা লেগেছে, নাক দিয়ে ঘুরছে, গলা ব্যথা, ওষুধ খাচ্ছি হ্যাঁ, কিন্তু তাও শরীর ঠিক মতো নেই। আজকে আবার নাতিপুতি সব চলে যাবে, মেয়ে জামাই চলে যাবে, তাড়াহুড়া করছি, রান্না বান্না করছি তাড়াহুড়া করে, এই আর কি। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমার চলে যাচ্ছে আর কি। সঙ্গে থাকুন, আর কি বলবো। আর এখন প্রচুর চাপ, তাড়াহুড়া করছে এই সময়টা, বুঝতেই তো পাচ্ছেন। তো এটা দেখছেন বৃষ্টি আরম্ভ হয়েছে, মানে এটা বর্ষারই বৃষ্টি মনে হয়। বৃষ্টি অনেকক্ষণ ঘন্টা দুয়ে হলো হয়েই যাচ্ছে, শুরু হয়ে গেছে, হয়ে যাচ্ছে। কাল রাত্রি থেকে আরম্ভ হয়েছে, কাল রাত্রিবেলায় বৃষ্টি, এখনো বৃষ্টি হচ্ছে, ধীরে 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 বৃষ্টি হচ্ছে, হয়ে যাচ্ছে। টানা গলাটা ধরে গেছে, গলাটা খুব ব্যথা। ঠিক আছে, দার্জিলিং হয়ে গেছে। ঠিক আছে, সঙ্গে থাকুন, সবকিছু দেখতে পাবেন, যতটা পারি দেখাবো আর ধর করছি, এই আর কি। লাল জবা কতগুলো হয়েছে দেখুন, একবারে নিচ থেকে পর পর হয়েছে লাইন দিয়ে, বেশ বড় বড় হয়েছে, বেশ বড় বড়। এই দেখুন ওই দূরে দেখা যাচ্ছে, ওই দূরে ওইখানে, ওখানেও 3-4টে, 3-4টে, ওই দেখুন পর পর। এখানে একটা হয়েছে নতুন গাছ। আজকে হলুদ ফুলগুলোর অবস্থা দেখুন, প্রতি ডালে ডালে ফুটেছে দেখুন, প্রতি ডালে ডালে গাছটা পুরো হলুদ, প্রতি ডালে ডালে। ওই দেখুন জোড়ায় জোড়ায়, ওই দেখুন প্রতি ডালে ডালে, ওই দেখুন ফুল উপরের দিকে আছে, এইখানেও দেখছি উপরের দিকে আছে, প্রতি ডালে ডালে ফুটেছে, হলুদ ফুলের সমারোহ। এই দেখুন হলুদ ফুলটা কত সুন্দর ফুটেছে, দেখুন কত বড় হয়ে ফুটেছে। ঝুমকো জবা, আমি যাকে ছিন্ন মস্তা বলি, কতগুলো হয়েছে দেখুন, কি সুন্দর ঝুলছে পরপর, যেন মায়ের গলায় মালা পরানো আছে, এত সুন্দর ঝুলছে। বাবা কি সুন্দর, উপরের দিকেও আছে, ওই দিকেও হয়েছে, দারুণ লাগছে। নিচের দিকে হয়েছে, এইখানে আবার একটা হয়েছে ভেতরে। এখানে আবার বেরি ফুলটা দেখুন, 5টা হয়েছে, তার মধ্যে একটা ফুটেছে আর 4টে টুবি ফোটার মুখে। আজকে স্পেশাল নারকেল চিংড়ি। আজকে এটা হচ্ছে নারকেল চিংড়ি করবো বন্ধুরা। কর্তামশাই বাজার থেকে ইয়ে নিয়ে এসছে, চিংড়ির মালাইকারি করবো। মালাইকারি জিনিসটা সবাই জানে, তাহলে নারকেল চিংড়ি। নারকেল চিংড়ি, আচ্ছা। লবণটা দিয়ে দিলাম, এখন লবণ আর হলুদ মাখিয়ে রাখছি, তারপরে কি কি লাগবে আপনাদের সাথে শেয়ার করছি।
চিংড়ি মাছটা খুব সুন্দর দেখুন। নুন আর হলুদ। হ্যাঁ, সুন্দর করে বাঁচা হয়ে গেছে, লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখছি এখন। হ্যাঁ, ঠিক আছে, নুন হলুদটা মাছের ভেতরে ঢুকুক। হ্যাঁ 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 হ্যাঁ। কড়াতে তেল দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, চিংড়ি মাছটা সব দিয়ে দিচ্ছি। বেশ সুন্দর ভাজা হোক। হয়ে গেছে কিন্তু চিংড়ি মাছটাও ভাজা। হ্যাঁ, এবার তুলে নিচ্ছি। ওটা জিরে দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, আধটা সুন্দর লঙ্কা দিচ্ছি, যেহেতু খুব ঝাল, আর একটা ছোট এলাচ দিচ্ছি, এই যে ফাটিয়ে দিয়েছি। পেঁয়াজ দিচ্ছি, টমেটো দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচানো দিচ্ছি, একটু রসুন থেতো করে দিচ্ছি, এরপরে হলুদ দিই, হলুদ দিচ্ছি, আদার পেস্ট দিচ্ছি, একটু জিরে ধনে গুঁড়ো দিচ্ছি। যা আছে বাড়িতে, হ্যাঁ সেভাবে করবেন। আর হচ্ছে বাড়িতে তো ভালোই কষা হয়ে গেছে, এই জন্য কাটিয়ে একটু ওই যে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এই যে নারকেলটা দিয়ে দিচ্ছি, যে নারকেলটাকে পেস্ট করেছিলাম ভেজে নেব মশলার সাথে। এটা একটু অন্য টাইপের খেতে হবে। আর একটু জল দেবো, বুঝলি? এই যে জলটাও দিয়ে দেবো। এবারে দিতে হবে লবণ। লবণ দেওয়া হয়নি, লবণ দিতে হবে। আর কি দিতে বলো তো, লবণটা দিয়ে দিলাম। চিনি দেবে না? দেবো দেবো দেবো, এটা তো লাগবেই, এটা না হয় না। গরম তো গ্যাসের সামনে বসানো আছে। এবারে দিয়ে দিচ্ছি, যে ফুটে উঠছে, মশলাগুলো তো ঢুকবে, মুজবে তো, তাই না? দিয়ে দিলাম। একটু খটখট করছে। এবারে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। ভালোই লাগছে নারকেল চিংড়ি। চিংড়ি মালাইকারি তো সবাই খায়, আমি আজকে নাম দিলাম নারকেল চিংড়ি, বুঝলো? হ্যাঁ ঠিক আছে, ফুটুক। হ্যাঁ, ফুটে উঠে নাম দেবো। চিংড়িতে মশলাগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু গরম মশলা দেবো। হ্যাঁ, দিয়ে না, যেহেতু একটা ছোট এলাচ দিয়েছি, একটু গরম মশলা দিই না, অল্প।
আলাদা একটু রাজকীয় স্টাইল হয়ে যাবে, বুঝলেন? এইখানে একটু দিতে হবে। হ্যাঁ, আমরা রান্না কমপ্লিট করছি। নারকেল চিংড়ি কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ, আজকে কর্তামশাই যেমন প্রত্যেকদিন বসেন আর কি, সেরকম করে খেতে বসে গেছেন। যা রান্না বান্না করেছি সবটাই আপনার কাছে শেয়ার করব। হ্যাঁ, এই আর কি, অনেক কিছুই করি, তবে সবটা তো সম্ভব নয়। যতটুকু পেরেছি ততটুকু করেছি, মানে আপনাদেরকে দেখেছি আর কি। ঢেঁড়স ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। অর্ধেক ভাত খাওয়া যায়, নিম পাতা দিয়ে যেমন অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়, সেমনি ঢেঁড়স ভাতে দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়। খেতে একদম দারুণ লাগে ঢেঁড়স ভাতে। আর এই গরমের দিনে না এই ঢেঁড়স ভাতটা সত্যি খুব ভালো লাগে। অন্য সময় অতটা ভালো লাগে না, কিন্তু এই গরমের সময় খুব ভালো লাগে। হ্যাঁ, ঢেঁড়স ভাতে আর খেটা শাক এসবগুলো খুব ভালো ভাত খাওয়া হয়, একদম নিলে স্লিপ স্লিপ করে চলে যাবে। আজকে রান্নাটা তো কাঁচা লঙ্কা, সত্যি লঙ্কাগুলো সত্যি খুব ঝাল। আমি তো খেলাম, কালকে পুরোটা খেতে পারি না, আজকে খেয়েছি, ভালো লাগছে খেতে। একটু ঝাল না হলে হয় বন্ধুরা, কাঁচা লঙ্কার মতনই হবে, বেশ ঝাল ঝাল হবে, গ্যারা ঝাল যাকে বলে, খুব সুন্দর ঝাল হবে। সেই ঝালটা খেতেও ভালো লাগবে। তো নাম করছে হয়তো, জল খেয়ে না। ওরকম হয় খেতে বসে একটু শ্বাসনালীতে, বা আমরা বলি কেউ নাম করছে খাওয়ার সময়, এই আর কি। আসলে তা নয়, খেতে খেতে অনেক সময় গলা লেগে যায়, তো না বলি বিষম খাচ্ছে, বিষম। মসুর ডালের সাথে খেতে ভালো লাগে। দিয়ে খেলাম, আমার লঙ্কাটা প্রচুর এক একটা কাঁচা লঙ্কা ওরকম ঝাল থাকে, আর এক একটা সময় লঙ্কা একদম ঝাল থাকে না, ঝালই থাকে না, একটা দুটো করে খেয়ে নিলে খাওয়া হয়ে যাবে। বিশাল না, এবার লঙ্কা খাওয়া যায় না, এত ঝাল। এবার ওইটা খাও, নারকেল চিংড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নারকেল চিংড়ি বেশ কালারটা ভালোই হয়েছে, বুঝলে? টেস্টও ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, টেস্ট কেমন হয়েছে? টেস্টও ভালো হয়েছে। রসিয়ে কষিয়ে পেঁয়াজ, রসুন, আদা, জিরে, লঙ্কা, টমেটো কি দিইনি, সবকিছু দিয়েই করেছি না, মানে নারকেল চিংড়িটা। মালাইকারি বলে, মালাইকারি সে শুনুন, নারকেল আর মালাইকারি একই জিনিস, কিন্তু আমি একটু অন্যরকম করে করেছি, নারকেল চিংড়ির নাম দিয়েছি। নারকেলগুলো, চিংড়িগুলো ছোট ছোট, ওদের কোনো ওদিকে আবার মেঘ ডাকছে, বুঝতে পারছেন? অনেকদিন পরে ওয়েদার মানে ঘন ঘটা করে আসছে, যা কদিন যা গরম, প্রচুর গরম বন্ধুরা। আজকে অতিরিক্ত গরম করছিল দুপুরবেলাটা। হ্যাঁ, দুপুরবেলাটা এত ঘন, আমার তো মনে হচ্ছিল বোধহয় 45-48 এরকম একটা হবে। রীতিমতো বর্ষা চলছে। হ্যাঁ, কিন্তু আজকে সাউথের দিকে আজকে আমাদের এখানে প্রচুর গরম, কিন্তু ওয়েদারটা একদম এই দেখুন অন্ধকার করে আসছে। তার সাথে কিন্তু যখন সূর্য ছিল, সূর্য মামা ছিল, তখনই কিন্তু মেঘ ডাকাডাকি আরম্ভ করতে, মানে যাকে বলে বিনা মেঘে বাজ, বিনা মেঘে ডাকাডাকি, কোথাও মেঘ গোটা গোটাই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমন হয়েছে গো? নারকেল চিংড়ি ভালো টেস্ট হয়েছে, ভালো হয়েছে। ঝাল টাল পরিমাপ
পরিমাণ পরিমাপ সব ঠিক আছে? ঠিক না থাকলে টেস্ট হবে কি করে? হ্যাঁ টেস্ট ওই জন্যই তো হয়েছে। হ্যাঁ। ঠিক আছে, এবার তুমি খাও, বুঝলে? পরিমাণ হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, কথা মশাই খাচ্ছে, খাক। দেওয়া হয়েছে হ্যাঁ। বলেই আর টেস্ট হয়েছে। হ্যাঁ, আর বেশি কিছু কথা বলছি না, কেন খেতে খেতে গলায় টলায় লেগে যায় না। আর খাওয়াটা একটু শান্তিতে করুক। আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো বারবার দেখবেন। অতি অবশ্যই একটা করে লাইক আর কমেন্টস, এগুলো আশা করব আপনারা একটা করে দিবেন। আমার ভালো লাগে, এটা প্রত্যেক দিনই একই কথা লাস্টের দিকে বলছি, নাকি দিবেন না? হ্যাঁ, যাই হোক, আপনাদের কথা আপনাদের কাছে মানে দিলাম। আপনারা কি করবেন না করবেন আপনাদের উপর নির্ভর করলাম, ছেড়ে দিলাম আর কি। মিডিয়াতে কাজ করতে গেলে ধৈর্য হারালে চলবে না। না ধৈর্য, মানুষের পছন্দ হলে হ্যাঁ হ্যাঁ, লাইক করবে, না কমেন্টস করবে, না অনেক পছন্দ কিছু করলেও হবে না, সে তো স্বাভাবিক, সে তো জানি। জোর করে কি আর হয়? হ্যাঁ। জোর করে হয় না। প্রত্যেকটা মানুষের তার মানে কি বলবো, সবকিছু স্টাইল আছে। পছন্দ সে যার- অপছন্দের হ্যাঁ ব্যাপার হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে যা স্টাইলে যাদের কাজ ভালো করে, লাগবে যা তারা হ্যাঁ like হ্যাঁ, করবে। যা ভালো লাগবে না সে করবে না। এ তো আর কারোর উপরে মানে ইয়ে করা যায় না, জোর করা যায় না। ভালো লাগলে করবেন, এটাই তো আমি বলছি। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা রাখছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।